বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই ভাইজিল্যাক ক্যাপসুল নিয়ে। এই ক্যাপসুলটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, কারা কারা এই ক্যাপসুলটি ব্যবহার করতে পারবেন না, এই মেডিসিনটির কত দাম করেছে, এর কোনো বিকল্প মেডিসিন আছে কি না, এটি কোন কোম্পানি তৈরি করে, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রতিদিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। চলুন আজকে কিছু নতুন শিখে নিই। তো সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে ভাইজিল্যাক ক্যাপসুল। এটি 15টি ক্যাপসুলের পাতা। এটি টরেন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এটির দাম করেছে 57 টাকা। এটি যে কোনো মেডিসিন দোকানে গেলে আপনি পেয়ে যাবেন। এর মধ্যে দেওয়া আছে ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস। এর মধ্যে ল্যাকটিক অ্যাসিড দেওয়া আছে 120 মিলিয়ন। এই উপাদানটা দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। মার্কেটে বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি দুই একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি, যেমন স্প্রোল্যাক ট্যাবলেট, ল্যাস ট্যাবলেট, স্পোল্যাক ক্যাপসুল। এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির মার্কেটে পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে, যার মধ্যে ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস দেওয়া থাকবে, সেটি ব্যবহার করে দেখতে পারেন। এই ক্যাপসুলটি একটি ডায়রিয়া পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। পেটের যে কোনো সমস্যার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। এটি একটি প্রোবায়োটিক মেডিসিন। এটা পাউডার এবং ক্যাপসুল দুটোতেই অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায়। ফ্রেন্ড, আমি এই ভাইজিল্যাক ক্যাপসুল নিয়ে বলছি। এটি ব্যবহার করা হয় কোনো পেটের সমস্যার ক্ষেত্রে বা ডায়রিয়া পেশেন্টের ক্ষেত্রে এই ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে। ব্যবহার করা হয় কোনো পেশেন্টের দেখা যাচ্ছে ডায়রিয়া বা ইনফেকশন হয়ে গেছে এবং পায়খানা শুরু হয়েছে, পেটের মধ্যে সমস্যা দেখা দেয়, তখনও ডাক্তারবাবুরা এই ক্যাপসুলটি ব্যবহার করে থাকেন। ডিহাইড্রেশনের কারণে পায়খানা শুরু হয়, তখনও ডাক্তারবাবুরা এই ক্যাপসুলটি প্রেসক্রাইব করে থাকেন। পচনতন্ত্রের কোনো প্রকার ব্যাকটেরিয়া ইনফেকশনের কারণে আপনার যদি পেশেন্টের কোনো প্রবলেম দেখা যায় বা ডাইজেস্ট সিস্টেমের কোনো প্রবলেম শুরু হয়, সেই সব পেশেন্টের ক্ষেত্রেও এই ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের মুখের ভেতরে ঘা হয়েছে বা আলসার হয়ে গেছে, সেই সব পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ভাইজিল্যাক ক্যাপসুলটি দেওয়া হয়ে থাকে। তাহলে পেশেন্ট খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় এবং পেশেন্টের খুব উপকার হয়। এছাড়া এই ভাইজিল্যাক ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে ইরিটেবল বাউল সিনড্রোম বলে একরকম রোগ আছে, যেখানটে পেশেন্টের কি হয়, বারবার পেটের সমস্যা হয়, পেটে ব্যথা হয়, পেটের মধ্যে ইনফেকশন দেখা যায় এবং সেই জায়গাটায় মোচড় দিয়ে কামড়ে ব্যথা করে, বারবার পায়খানা ঠিকমতো পায়খানায় যেতে পারে না, বারবার পায়খানা হয়। সেই সব পেশেন্টের ক্ষেত্রে এই ভাইজিল্যাক ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া কিছু কিছু অ্যান্টিবায়োটিক মেডিসিন আছে, যেটা খেলে কি হয়, পেটের সমস্যা দেখা দেয়, পেটে ব্যথা করে। সেই সব পেশেন্টদের ক্ষেত্রে ডাক্তারবাবুরা আগে থেকেই এই ভাইজিল্যাক ক্যাপসুলটি প্রেসক্রাইব করে থাকেন, যাতে করে পেশেন্টের কোনো সমস্যা না দেখা দেয়। এবং কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে পরেও খাওয়ার জন্য ডাক্তারবাবুরা ভাইজিল্যাক ক্যাপসুল পরে খাবার জন্য প্রেসক্রাইব করে থাকেন। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো রোগের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব কোন কোন পেশেন্টকে এই মেডিসিনটি দেওয়া যাবে না। যেমন প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে এই ক্যাপসুলটি দেওয়া যাবে না, তাতে করে বাচ্চার ভ্রূণের ক্ষতি হতে পারে। এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে এই ক্যাপসুলটি দেওয়া হয় না,
কারণ সেই বাচ্চার অনেক সময় দেখা গেছে তার শরীরের মধ্যেও চলে যেতে পারে এবং সমস্যা দেখা দেয়। সেই জন্য এই দুটো পেশেন্টকে এই ক্যাপসুলটি ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই মেডিসিনটি ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিয়ে তবে এই মেডিসিনটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই মেডিসিনটি সাধারণত 120 মিলিয়ন ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলার থাকার জন্য এটি অ্যাডাল্ট বা বড়দের ক্ষেত্রে একটি করে দিনে দুবার খাবার পর ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে ডাক্তারবাবুরা 3বারও খাওয়ার জন্য প্রেসক্রাইব করেছেন। এই ক্যাপসুলটি 7 থেকে 15 দিনও খাওয়ার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন পর্যন্ত ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা চুলকুনি হতে পারে, ডায়রিয়া হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, গায়ে অ্যালার্জি বেরোতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো অবশ্যই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো সো ফ্রেন্ড, আজকে এই ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস বা ভাইজিল্যাক ক্যাপসুল নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।